আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। ইসরায়েলকে যতটুকু কাবু করতে পেরেছে ইরান, তাতে আমরা অনেকটাই প্রাউড ফিল করি। একমাত্র মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে প্রতিরোধ করার সক্ষমতা বা পাল্টা আঘাত করার সক্ষমতা শুধুমাত্র ইরানেরই আছে। পার্শ্ববর্তী বা বিশ্বব্যাপী আর কোনো মুসলিম রাষ্ট্রের এই সক্ষমতা নাই ইসরায়েলকে অন্তত এতটুকু জবাব দেওয়ার। বিশ্ব পরিস্থিতির এই টালমাটাল অবস্থার মাঝেও পেটে চর্বিযুক্ত সাবেক উপদেষ্টা এনসিপির প্রধান নাহিদ ইসলাম দেখলাম বাচ্চা কাচ্চা পোলাপানের মতো বয়ান দিতেছে, এই খেলা মানি না, এই মিটিং মানি না, এই সেই। আরে ভাই, তোমার মানায় আর না মানায় কী আসে যায়? তোমরা যে বিগত 10 মাসে কি করেছো জনগণ দেখে নাই? জনগণ কি আর আগের মতো চদু আছে? তোমার পিএস কতশো কোটি টাকার মালিক বর্তমানে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার পিএস কতশো কোটি টাকার মালিক বর্তমানে। এগুলোর দিকে নজর দাও। এই টাকাগুলো কার? জনগণের। জনগণের পকেট থেকে কিভাবে তোমরা কেটে নিয়েছো সেগুলো প্রকাশ করো। জনগণ তো আর তোমাদের পকেটে নিয়ে দিয়ে আসেনি, অথবা কোথাও কোনো ব্যাংকে টাকাগুলো পচেও যায়নি পড়ে থেকে। তারপরও টাকাগুলো তোমাদের পকেটে গেল কিভাবে, এবং এই টাকাগুলোর উৎস, শেষ গন্তব্য কোথায়, এগুলো প্রকাশ করো। আজ নয়তো কাল তোমাদের দুর্নীতি প্রকাশ পাবেই। তার চেয়ে আগে আগে তোমাদের দুর্নীতি তোমরা নিজেরাই প্রকাশ করো, তাহলে হয়তো ভবিষ্যতে যারা দুর্নীতিগ্রস্ত হবে বা দুর্নীতির আকাঙ্ক্ষা যাদের ভিতরে আছে তারা সতর্ক হবে যে এই দেশে দুর্নীতি করে পার পাওয়া যাবে না। কিন্তু তোমরা যেভাবে দুর্নীতি করে নিজেদের পেটের চর্বি বাড়াচ্ছ, নিজেদের ভিআইপি লাইফ লিড করছো, এগুলোর খেসারত তোমাদেরকেই দিতে হবে।